সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নেট পোশাক খাত মালিকদের সংগঠন বিকেএমইএ। শুল্ক আরোপের ফলে দেশের রপ্তানিমুখী এই দুই খাত বিপর্যয়ের মধ্যে পড়বে বলে আশঙ্কা করছেন তারা। দেশীয় সুতা উৎপাদকদের সুরক্ষা দিতে হলে প্রণোদনার পাশাপাশি উৎপাদন খরচ কমানোর দাবি জানিয়েছেন দুই সংগঠন। পরাগ আজিমের রিপোর্ট। স্পিনিং মিলগুলোকে সুরক্ষা দিতে সম্প্রতি সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে দেশীয় সুতা উৎপাদনকারীরা সন্তুষ্ট হলেও শঙ্কা প্রকাশ করেছেন গার্মেন্টস এবং নিট পোশাক খাত মালিকরা। রাজধানীতে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন তারা। সরকার যদি একটা সিদ্ধান্ত নিতে পারে তাহলে আজকে আমার স্পিনিং মিলও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিও বাঁচবে। এখন একজনকে বাঁচাইতে গিয়ে বাকিদেরকে মেরে ফেলা কোনোভাবেই এটা কাজ সঠিক হবে না। সবসময় কিন্তু বাংলাদেশের সুতার সাথে ইন্ডিয়ার সুতার দামের একটা 20-25-30 সেন্টের একটা পার্থক্য সবসময় ছিল, আগেও ছিল এটা। বাট আমরা তখন ইনসেন্টিভটা দিয়ে সেটাকে যতটুকু পারি কভারেজ দিয়েছি, বাকিটা আমরা আমাদের দেশীয় ইন্ডাস্ট্রি হিসাবে আমরা সেটাকে কিছুটা আমরা বাড়তি দিয়েছি। কিন্তু ইনসেন্টিভ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু আজকে এই সমস্যাটা তৈরি হয়েছে। সংবাদ সম্মেলন থেকে সরকারের কাছে কিছু দাবিও জানানো হয়। সুতো আমদানির শুল্কের বোঝা না চাপিয়ে আমাদের যে স্পিনার আছে তাদেরকে আপনারা নগদ সহায়তা, এনার্জি সিকিউরিটি, নিরবিচ্ছিন্ন জ্বালানি ও কর্পোরেট ট্যাক্সে রেয়াত দেওয়ার মাধ্যমে তাদের সক্ষমতা বাড়িয়ে দেন। বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা বলছেন, দেশের তৈরি পোশাক শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখতে হলে সুতা আমদানিতে শুল্ক আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পরাগ আজিম, চ্যানেল আই।